সম্মানিত দরবার শরীফের পীর সাহেব ও সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিতরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সামান্য একটু আলোচনা করব, বেশি করব না, তবে বেশি দূর না। আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা শুরু করি। কি করি? সূরা ফাতিহা করি। ফাতিহা পারে না, অর্থাৎ সূরা আলহামদুলিল্লাহ সূরা পারে না এমন কোন লোক নাই। সবাই আমরা সবাই পারি না, সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন পাকের মধ্যে বলা হচ্ছে, আমি সবটা রচনা বর্ণনা করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসলে কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ পাকের দরবারে বলতেছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের কেমন একটা সরল সঠিক পথ দেখাইয়া দাও, যে পথটা উন্নয়ন, যে পথটা গেলে আমরা আল্লাহ বলিয়া বন্ধুকে ভালোবাসা পাবো। ওই সুবহানাল্লাহ। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা যদি ওইভাবে সিরাত শব্দটাকে বর্ণনা করতে যাই, ভাইরা আমার, সর্বপ্রথম আমরা দেখতে হবে গাউসে পাকের দরবারে সুবহানাল্লাহ। ও ভাইরা, এজন্য কিতাবের মধ্যে বলা হচ্ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের দুনিয়া ঘোষণা করেছেন, যারা ওলি আল্লাহ, যারা ওলি আল্লাহ, ওই তাদের কোনো দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। কেন এই কথাটা কোরআনে আসলো? বাবা ভাইরা, আওয়াজের মধ্যে লোকেরা কিন্তু ঈমান গ্রহণ করেছে সত্য, কিছু লোকেরা মুনাফিক বেঈমানেরা আয়েশা নবীজির কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, বলে প্রশ্ন করে বলছে, আব্দুল্লাহ সাইয়েদ মুহাম্মদ, তোমার কাছে জানতে চাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার সম্পত্তি নাই, তুমি দরিদ্র না, আল্লাহ কেন তোমাকে নবী বানাইলো? আল্লাহ যদি আমাদেরকে এমন একটা নবী দেন, এমন একটা নবী দেন যে নাকি আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত নবী, আল্লাহ যদি আমাদের সাথে কথা বলতেন, আল্লাহ যদি আমাদের এই
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহু আকবার। ভিক্ষা দিতে পারবো
নাই ওই হাদিসকে অনুসরণ করে বলছেন বাড়িতে কোনো পুরুষ নাই কিন্তু তার মধ্যে মত হয়েছে তার একটা মত হয়েছে বাড়ির মধ্যে যেহেতু পুরুষ নাই সেহেতু এই বাড়িতে গেলে আমি আমার আকাম করতে পারবো না ওযুবিল্লাহ আস্তে আস্তে লাগে বাইরে তো যাবো লাগে পুরাটা দিয়ে বললেন পুরার সাথে সাথে যখন সামনে আসছেন এমন সময় আল্লাহ পাকের সিরায় হযরতে কাউসার রাদিয়াল্লাহু মাওনা কিসা দিয়ে নাসিকা দিয়ে বের হয়ে একটা বাঘের সুর ধরে ওই লোকটাকে ঢাক করে চলে গেছে বলে আল্লাহু আকবার তখন একটু জায়গা দিয়ে একটা জায়গার মধ্যে বসে একজন ফল দিতেছে যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাছে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার একটু কথা বললাম আউসার সামনে তোমার বললেন তুমি পাঠুবো আব্দুল কাদের বলতে শুধু এগুলা আমি বাড়ির সামনে দিকে বলেন আব্দুল বলেন তাওয়াবি বাড়ির সামনে বলেন আব্দুল বলেন বাড়ির সামনে বলেন তিনবার বলা পরিষ্কার হয়ে গেছে সোমরাগা 3 বছর আড়াই বছর আমার কাছে আমি করতে শেষে করে সামনে করতাম কয়টা তোমার আজকে ভালো লাগবে না দিন আগে গেছে এই বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর আব্দুল কাদের যখন বাড়িতে গেলেন কিছুক্ষণ পরে ওই মন্দিরের ইমাম সাহেব বাড়ি গিয়ে বলছে আব্দুল কাদের বাবাকে রাখতে বলছে উস্তাদকে আমি আপনার ছেলেকে পড়াইতে পারবো না কেন পড়াইতে পারবেন না সে কি ব্যাকুলি করেছে বলেন ব্যাকুলি করছে বলেন আপনি ব্যাকুলি করছে না তবে তার মতন কি আমি পড়তেছি সে কয় পারি আমি পড়তেছি সে কয় পারি তাই তাকে আমি কতটুকু পর্যন্ত বাড়াবো সুবহানাল্লাহ কিছু
Thank you.
কিন্তু আব্দুল কাদের রাহমাতুল্লাহ বলেন ওই তুমি বলিও না ওয়ালা মারিয়া তুমি খুদা করেছি ওয়া তুমি বললা আমাকে তুমি বলবে না এই কথা বলে যখন তাই মাফিকারে মুতাকাই না থাকে না করবে দুইটা ছোট ছোট বাচ্চা পালকের মধ্যে দুলে যাচ্ছে বাবা চলে গেলেন আমরা কোথায় থাকবো কোথায় নেই সুখের পানি করে করতেছে বাবারে দোকানদারি সেমন সময় আব্দুল কাদের দিনের রাহমাতুল্লাহ আলাইহি সামনে কাছে গিয়ে বলতেছে বাবা আপনি কি জিন্দা মানুষকে জানাজা করবেন না আমি তো মানুষের জানাজা করবেন সুবহানাল্লাহ বাবা তুমি কাজটা করলে কি লোকটা করবে খুশি হবে চিন্তা করো না ডাকতে বলতেছে বাবা দুইটা বাচ্চা কাটতেছে তোমার আমার সহ্য হয় না এই জন্য আমি দেখছি যে সেটি তোমার চিন্তা এই জন্য তাকে চিন্তা করছি সুবহানাল্লাহ ওরা সাথে সাথে রাখতে বললে বাবা আমাকে মারবেন না আমাকে কখনো দেবেন না এই বাচ্চাদের জন্য মায়া লাগছে মায়া লাগার কারণে আমি আল্লাহ পাকের কুদরতি দপ্তর থেকে রূহটাকে তার ভিতরে দিয়েছি সুবহানাল্লাহ ও আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতে আমি তাদেরকে বলে দিই তারা তোমাকে যা করবে আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রয়েছি বর্তমানে কিছু লোক আছে না বলে আল্লাহ আছে কেউ আছে বলে আল্লাহ আছে বর্তমানে আবার একটা জিনিস কয়টা হয়েছে বন্ধুরা বলি কি আল্লাহ কি বলি কি আল্লাহ এই কথা দিয়ে আমি বললে আল্লাহ না লিখে আল্লাহ কি বলবেন কোরআন শরীফে যদি স্বীকার করতে যাও একটা দুই যদি স্বীকার করে ওই ব্যক্তি নাফরমান হবে নয় যে কাফের হয়ে যাবে আল্লাহু আকবার যে দেশে দুঃখের বাসে পড়তে হবে বর্তমানে একটা সময় আছে বাবা আমাদের ঘরের মধ্যে কিছু কিছু হয়ে আসা তাদেরকে বুঝতে একটা আপনাদেরকে বুঝতে একটা ছেলেদেরকে বুঝতে একটা তোমরা এমন সুন্দর হয়ে যাও এমন যদি তোমরা ওই আল্লাহর কাছে যাও তোমরা বেইমান হয়ে যাওয়া অর্থাৎ তোমরা সঠিক পথে আছো তুমি যদি বলো সিরাতাল মুস্তাকিম আল্লাহু আকবার একটা শিক্ষা বেশি